দেখতে পাচ্ছেন আমি চা বাগানের একদম ভিতরে চলে যাচ্ছি। চা বাগানের সেই চারিদিকটা কীরকম হয় আমি আপনাদের দেখাবো। এগুলো চার হচ্ছে কুড়ি। এই কুড়িগুলো ওনারা সংরক্ষণ করেছেন এই কুড়িগুলো। এরপর এগুলো ফ্যাক্টরিতে চলে যাবে, এরপর চা উৎপাদন হবে। আমরা সামনে যাচ্ছি বাগান। যে পাতা এগুলো তারা কত দ্রুততম সংরক্ষণ করছেন। এই চা গাছের যে টিলা আছে, এই টিলা উঁচু টিলার মধ্যেই চা গাছগুলো হয়েছে। আমরা আসছি হচ্ছে ঢাকা থেকে, কেউ নওগাঁ থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছি। আপনার বাসা কি এখানে? আপনি এখানে কতদিন থেকে এই কাজগুলো করেন? আপনাদের 26 বছর থেকে। তারপর ভাইও কি কাজ করেন আপনাদের সাথে? দর্শক মণ্ডলী দেখুন, আমরা সেই চা বাগানে একদম ভিতরে, আমাকে দেখতে পাচ্ছেন না, আমি ক্যামেরার পিছনে আছি। এই যে গাছগুলো উনি এই দিদিভাই উনি সংগ্রহ করতেছেন চা। দেখুন কীভাবে খুব কাছে থেকে উনি, আমি দেখানোর চেষ্টা করছি, খুব কাছে থেকে উনি এই যে চা পাতা সংগ্রহ করছেন, তাই না? এগুলো আবার কোথায় নিয়ে যাবেন এই চা কুড়িগুলো? এখন আমরা ওজন দিব। কত কেজি করে ওজন দিবেন? এখন কত কেজি হবে এটা তো নির্ভর করবে এর উপরে, যে কলের উপরে। আমাদের যা নাপার কল আছে এটার উপরে। ও আচ্ছা আচ্ছা। ওজন দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবেন। ওনারা খাওয়া দাওয়া করাবে আপনাকে? আচ্ছা আচ্ছা। দেখুন আমরা খুব ছোটতে বইতে পড়েছি সিলেটের সেই ঐতিহ্যবাহী চা বাগান সম্পর্কে, কিভাবে চা পাতা সংগ্রহ করে তারপর এটা ফ্যাক্টরিতে গিয়ে রিফাইন করে তারপর চা তৈরি হয়, তারপর এটা সারা বাংলাদেশ সব পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে চলে যায় চা। তো আমরা খুব কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আপনারা কেমন আছেন? এই চা বাগান আপনাদের কাছে কেমন লাগে? এই চা বাগান আমি যতটুকু জানি, এই চা বাগান আপনাদের রক্তের সাথে মিশে আছে, আপনাদের সেই বংশ পরম্পরা থেকে এই চা সংগ্রহ করে আসছেন। আপনার কাছে কেমন লাগে এই চা বাগানের সাথে সম্পৃক্ত থেকে? আপনার কাছে কেমন লাগে আপনার পরিবার সহ? ভালো লাগে। কিছু বলেন আপনি। কত বছর? এই পাশে আপনার বাসা? এখানেই? এতে কি ভালো লাগে আপনার প্রতিদিন এইভাবে চা বাগানের সাথে লেগে আছেন? এটাই জীবনযাত্রা না আপনাদের? আমরা একজন এই চা বাগানে, যে সুনছড়া চা বাগান, এখানে সুপারভাইজার আছেন, ওনার সাথে একটু আমরা কথা বলবো। তো অনেকদিন থেকে আছেন চা বাগানে, আমাদের সম্পদ, আমাদের রক্তের সাথে মিশে গেছে আমাদের চা বাগান, বুঝছেন? আমরা এখানে যাবজ্জীবন আমরা লালন পালন হয়, আমাদের বাচ্চা কাচ্চা সবকিছু এখানেই আমাদের সব কর্মক্ষেত্রে আমাদের চায়ের মধ্যে আছে। তো এখানে মনে করেন প্লাকার ওয়ার্কার হলো আপনার 150 জন এরকম। আমাদের মজুরি ভিত্তি হলো আমাদের 170 টাকা মজুরি। আর লিপ পাইতেছে মনে করেন আমাদের 20 কেজিতে হলো টাস, 20 কেজির উপরে যদি তুলে আপনি মনে করেন যদি 40 কেজি পার্সেন্টই যদি টাসের